বাঙালির সাথে মিষ্টির সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কোনো অনুষ্ঠানেই শেষ পাতে যদি মিষ্টি না থাকে তাহলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। আর আমাদের বাংলা ভাষা, সেও কি কম মিষ্টি? আপনারা হয়তো ভাবছেন আজকে হঠাৎ আমি এত মিষ্টির কথা বলছি কেন। আরে মশাই, দীর্ঘ 11 মাস বাদে আমাদের দেশের মতন প্রাণ ভরে মিষ্টি খাওয়ার একটা সুযোগ পেয়েছি। সুদীপ্তর বন্ধুদের কাছ থেকেই জানতে পারলাম যে এখানে নাকি একটা জায়গা আছে যেখানে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া যায়। এছাড়া মিষ্টি, জামা কাপড়, গয়নাগাটি, মানে আমাদের দেশের মতন সমস্ত দোকানপাট আছে। এসব শুনে কি আর বাড়িতে চুপচাপ বসে থাকা যায়? তাই শোনা মাত্রই আজকে আমরা বেরিয়ে পড়লাম। আর আমার সাথে আপনারাও দেখে নিন ইংল্যান্ডের মধ্যে থাকা আমাদের দেশের মতন সেই বিশেষ জায়গাটিকে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো বুধবার, বিকেলবেলা এখন ওই 6:30টার মতন বাজে। সন্ধে হব হব করছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম বাস ধরতে যাওয়ার জন্য। সঙ্গে বাজারের ট্রলিটাও নিয়ে নিয়েছি কিছু জিনিসপত্র কেনার জন্য। ছেলেও দেখতে দেখতে বড় হয়ে গেল, ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়াতে শিখে গেছে। আমরা যে জায়গাতে যাচ্ছি আজকে, তো সেই জায়গাটার নাম হলো রাসম। তো আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টার মতন বাসে লাগে। জায়গাটাতে এসে দেখছি এখানে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, বিশেষ করে পাঞ্জাবি দোকানপাটে চারিদিক ভর্তি। আর এখানে দেখছি প্রচুর রেস্টুরেন্ট আছে। উইকেন্ডে এই জায়গাটা আরো বেশি জমজমাট থাকে, তার কারণ সব লোকে ডিনার করতে আসে এখানে। এখানে একটা বিশেষ জায়গা আছে যেখানে কিন্তু আমাদের দেশের মতন রাস্তায় দাঁড়িয়ে লোকে ফুচকা বিক্রি করে, কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে তো অনেকটাই দেরি হয়ে গেল। এখন প্রায় 7:30টার মতন বাজে, আর এখানে 7:30 মানে তো ডিনার টাইম। তো সেই কারণে আজকে আর রাস্তায় দাঁড়িয়ে আমাদের ফুচকা খাওয়াটা হলো না। আজ তো প্রথমবারে এসেছি, নেক্সট টাইম যখন আসবো একটু সকাল সকাল করে আসবো, তখন ফুচকা খাবো। আর এই দেখুন আমাদের দেশের মতন কত গয়নাগাটি, জামা কাপড়ের দোকানপাটে এদিকটা ভর্তি। এইরকম গয়নাগাটি বা জামা কাপড়ের দোকান ইংল্যান্ডে কিন্তু এই প্রথমবার দেখলাম। এর আগে খুব একটা চোখে পড়েনি। বহু দিনের পর এই সমস্ত দোকানপাটগুলোকে দেখে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যেন মাত্র আধ ঘন্টার মধ্যে নিজের দেশে চলে এলাম। শপিং করবেন, ফেলবেন না, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কতদিন বাদে বাংলায় একটা পোস্টার দেখতে পেলাম, আর এই পোস্টারটার মাধ্যমে বুঝতেই পারলেন যে আমাদের বাংলা ভাষার প্রচুর লোক এখানে কিন্তু বাস করে। আমরা মেনলি এখানে এসেছি মিষ্টি কেনার জন্য, আর তার সাথে এখানে একটা খুব ভালো দোকান আছে যেখানে সমস্ত ইন্ডিয়ান গ্রসারি আইটেম পাওয়া যায়। তো তাই ওখান থেকে কিছু জিনিসও কিনে নেব। হাঁটতে হাঁটতে মিষ্টির দোকানটা দেখতে পেয়ে গেছি, তো আগে মিষ্টিটা কিনে নিই। এই হলো সেই মিষ্টির দোকান। আর আমাদের বাড়ির কাছাকাছি যে ইন্ডিয়ান স্টোরগুলো আছে মিষ্টি সেখানেও পাওয়া যায়, কিন্তু সেখানে দোকানের পাশ দিয়ে গেলেই এত বিচ্ছিরি চড়া একটা ঘের গন্ধ বেরোয় যে কি বলবো। মনে হয় যেন মিষ্টি থেকে এক্ষুনি গরু বেরিয়ে এসে হাম্বা হাম্বা বলে ডাকবে। তাই কোনোদিনও ওইসব দোকান থেকে মিষ্টি কেনার কথা ভাবিনি, কিন্তু এই মিষ্টির দোকানগুলো একেবারেই সেরকম নয়। আর এই দেখুন জিলিপি ভাজা হচ্ছে। কতদিন বাদে এইরকম জিলিপি ভাজতে দেখলাম কাউকে। বিদেশে এসেও যে নিজের দেশের মতন এইরকম গরম গরম জিলিপি খাওয়া যেতে পারে সেটা ভেবে খুব ভালো লাগছে। এখানে জিলিপির দামটা একটুখানি বেশি, মানে আমাদের দেশের সাথে একেবারেই কম্পেয়ার করাটা উচিত নয়, কারণ আমাদের ইনকামটাও পাউন্ডে হয়। তো এখানে 1 কেজি জিলিপির দাম ছিল 8 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলি তো তাহলে 800 টাকার মতন। আবার 500 বা 250 নিলে দামটা একটু বেড়ে যায়। তো আজকে আমরা 500 জিলিপি নিয়েছিলাম, দাম পড়েছিল ওই 500 টাকার মতনই। সব রকম মিষ্টি আছে, চমচম, তোমার দিয়ে কালাকাঁদ,
ওই দোকান থেকে গরম গরম জিলিপি নিয়ে চলে এসেছি আরও একটা দোকানে। দুদিন বাদেই যেহেতু অমাবস্যার পুজো আছে, তো তাই জন্য একটুখানি সন্দেশ কিনে নেব। এখানে অবশ্য জিলিপির থেকেও মিষ্টির দামটা একটুখানি বেশি। আমরা 10 পিসের মতন সন্দেশ নিলাম, তো তার দাম পড়লো 650 টাকার মতন। কিন্তু দেখুন, এখানে যেন এসে মনে হচ্ছে না যে বিদেশে কোনো দোকানে এসেছি, যেন মনে হচ্ছে আমাদের নিজেদেরই দেশের কোনো দোকানে মিষ্টি কিনতে এসেছি। আমাদের দেশের মতন প্রায় সমস্ত মিষ্টিই এখানে বিক্রি হচ্ছে। আর সব থেকে বড় কথা হলো, এখানকার দোকানপাট বলুন বা লোকজন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। মিষ্টি কেনার পরে ওই যে দূরে লেখা আছে ম্যানচেস্টার সুপার স্টোর, তো ওখানে গিয়েছিলাম ইন্ডিয়ান কিছু গ্রোসারির জিনিস কিনতে। আর কি কি কিনলাম ওখান থেকে সেটা না হয় আপনাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে চলুন একটুখানি পেট পুজো করে নিই, অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে। এখানে অনেক ভালো ভালো দোকান আছে যেখানে আমাদের দেশের মতন খাবার দাবার পাওয়া যায়, কিন্তু কুহু বলল যে ও KFC-তে খাবে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে KFC-কে তো খুঁজে পেলাম না, তো তার ছোট ভাইকে খুঁজে পেয়েছি, তো চলে এসেছি সেখানেই। আর খানিকক্ষণ ওয়েট করার পরে এই যে গরম গরম আমাদের খাবার দাবার সব চলে এসেছে। আর এখানে ওই সব জিনিসের সাথেই ফ্রেঞ্চ ফ্রাইকে ঢুকিয়ে দেয়, আর ভালো লাগে না, মানে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। তবে চিকেনের প্রিপারেশনগুলো ভীষণ ভালো ছিল, বিশেষ করে এই লাল রঙের যে চিকেনটা বানানো ছিল মশলা দেওয়া, এটা দারুণ টেস্টি ছিল। এটা শুধু সস খাবে। এর সাথে একখানা কোকের বোতলও দিয়েছিল, তবে সেটাকে আমি তাড়াতাড়ি করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি আমাদের ব্যাগের মধ্যে, তার কারণ টুকু এক্ষুনি দেখলেই বায়না করবে, আর এত ঠান্ডার মধ্যে ওই কোক টোক খাওয়াটা আমরা একটু অ্যাভয়েড করি। কালকে রাতে যে জিনিসপত্রগুলো কিনে এনেছিলাম সেগুলো এখনো ব্যাগের মধ্যে রয়ে গেছে, এখনো আনপ্যাক করা হয়নি, তো জিনিসপত্রগুলোকে আস্তে আস্তে বার করে নিই। ওই দোকানটাতে গিয়ে প্রথমেই যে জিনিসটার খোঁজ করেছিলাম সেটা হচ্ছে মুড়ি, তার কারণ এখানে যে দোকানপাটগুলো আছে সেখানে ভালো মুড়ি পাওয়া যায় না। তো ওখান থেকে একটা ভালো মুড়ির প্যাকেট পেয়ে গেলাম, তো তাই 800 গ্রাম এই মুড়ির প্যাকেটটা নিয়ে নিয়েছিলাম। এটার দাম পড়েছিল এখানে 500 টাকার মতন। আর এর সাথে চানাচুর তো এখানে ভালো পাওয়া যায় না, কিন্তু এই ঝুড়ি ভাজার প্যাকেটটা পেলাম, তো ওটাই নিয়ে নিলাম। এরপরে এটা হলো কোরানো নারকোলের প্যাকেট, তো এটা একদম শুকনো আছে। এটা হলো জাগেরি পাউডার, তো এখানে এমনি ওই গুড় পাটালিও ছিল, কিন্তু এটা ইউজ করা অনেক বেশি সুবিধাজনক, তো তাই জন্য এই কৌটোটা নিয়ে নিলাম। এরপরে এটা হলো পাঁপড়, তো আমাদের এখানে যে দোকানপাটগুলো আছে সেখানেও পাঁপড় পাওয়া যায়, কিন্তু এই ছোট ছোট পাঁপড়গুলোকে দেখে খুব পছন্দ হলো, তো তাই জন্য একটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে সেই জানলা জানলা করা পাঁপড়, কি সুন্দর দেখতে লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে, তো তাই জন্য এই প্যাকেটটাও একটা নিয়ে নিলাম। কলকাতা থেকে আসার সময় কিছুটা বড়ি নিয়ে এসেছিলাম, তো সেই বড়ি তো কবেই শেষ হয়ে গেছে, তারপর থেকে আর অনেক দিনই বড়ি খুঁজে পাইনি, তো আজকে পেলাম, তাই একটুখানি বড়িও নিয়ে নিলাম। আর এটা একটা 4 মগজের প্যাকেট। অনেকদিন বাদে একটা ভালো জ্যাম দেখতে পেলাম, তো ওই জ্যামটাও নিয়ে নিলাম। এখানেও অবশ্য জ্যাম পাওয়া যায়, তবে এত সুন্দর নয়। তো এই হলো গ্রসারি আইটেম যেগুলো কালকে কিনেছিলাম, তো এর সাথে ধূপও কিনেছিলাম, তবে ওটা ঠাকুরের জায়গায় রাখা আছে। আর এই যে জিলিপির প্যাকেটটা বার করে নিলাম, তো এখন খাওয়ার জন্য কয়েকটা জিলিপি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এই বদমাইশি পরে করবি, এই দেখ নে একটা নে, আমি হাতটা নেব। আচ্ছা ঠিক আছে, নাও না জিলিপি খেয়ে দেখো। মামা খাবে? খাবে? এনো এনো, নাও খাও। কেমন কেমন খেতে? একদমই কলকাতার মতো স্বাদ হয়, তাই না? তুমি খাও। হ্যাঁ খাচ্ছি।
জিলিপি খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে। নমস্কার।